বোধাইরকান্দি উলামা ঐক্য পরিষদের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে কোরবানির গোশত বিতরণ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে বোধাইরকান্দি উলামা ঐক্য পরিষদের উদ্যোগে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। রবিবার ৭ জুন ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টার দিকে বোধাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় এবারও একটি ষাঁড় গরু কোরবানি করে উলামা ঐক্য পরিষদের সদস্যবৃন্দ যারা কোরবানি দিতে পারেনি তাদের নামের তালিকা করে অসহায় হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গোশত পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বোধাইরকান্দি উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা কারি সলিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সরকার, সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন শিকদার, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা সালাউদ্দিন সহ আরও অনেকে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া, উপজেলার সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন উপস্থিত থেকে কোরবানির গোশত বিতরণ করেন। এই সময় উলামা ঐক্য পরিষদের সদস্যরা বলেন, দেশের প্রায় ১/৩ মানুষ কোরবানি করার সামর্থ্য না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। কোরবানির গোশত ছাড়া পুরো বছর গরুর গোশত কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের। দেশে ইসলামী হুকুমত থাকলে এভাবে মানুষকে মানবেতর জীবনযাপন করতে হতো না। উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করে ঈদের আনন্দে বঞ্চিতদের সামিল করার চেষ্টা করছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করব ইনশাল্লাহ। সম্মানিত গ্রামবাসী, আপনারা সকলেই জানেন যে বোধাইরকান্দি উলামা ঐক্য পরিষদ আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর ঈদুল আজহাতে আমাদের গ্রামে যারা হতদরিদ্র আছেন, যারা কুরবানি দিতে পারে না, তাদের জন্য আমরা আপনাদের সহযোগিতায় একটা গরু ক্রয় করি এবং কুরবানি দিই। তা আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তাদের লিস্ট তৈরি করি যে কারা কুরবানি হতে পারে না, এবং আমরা নিজেরাই তাদের বাড়িতে গোশত বন্টন করে পৌঁছিয়ে দিই। তা আপনারা আমাদের পাশে আসছেন বিদায়ী কিন্তু আমরা এই মহৎ কাজগুলো করতে পারতেছি। আপনারা আমাদেরকে পরামর্শ এবং আর্থিক সহযোগিতা করেন বিদায়ী আমরা এই কাজগুলো করতেছি। তো আমরা আশাবাদী যে ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং ইসলামিক যত কাজ আছে সমস্ত কাজে আপনারা সহযোগিতা করবেন। বোধাইরকান্দি উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের গ্রামে যারা হতদরিদ্র, যারা কুরবানি দিতে পারে না, তাদের উপলক্ষে আমরা আপনাদের সহযোগিতায় কুরবানি করে থাকি। তো এবছর ইনশাল্লাহ আমরা কুরবানি দিয়েছি। বিশেষ করে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের গ্রামের প্রবাসী ভাইয়েরা এবং আমাদের গ্রামের অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আপনাদের সকলের শুকরিয়া যারা আমাদেরকে সহযোগিতা করে এই দিনই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা যেন আপনাদের এই সহযোগিতাকে কবুল করেন। আর ভবিষ্যতেও আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা আমাদেরকে এভাবেই সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে, সকল প্রবাসী ভাইদেরকে। বোধাইরকান্দি উলামা ঐক্য পরিষদের দেশ এবং দেশের বাহিরে যারা বন্ধু সকল আছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা খুবই আনন্দিত যে আপনারা আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের সহযোগিতায় আমরা এত বড় মহান উদ্যোগ নিয়েছি এবং আপনাদের পরামর্শ এবং সহযোগিতার মাধ্যমে আমরা এই বোধাইরকান্দি গ্রামের যারা হতদরিদ্র, অর্থের অভাবে যারা কুরবানি দিতে পারে নাই, তাদের জন্য আমরা একটা মহৎ উদ্যোগ নিয়েছি। আরও অত্যন্ত আমরা এবং আপনারা সবাই আনন্দিত হবেন যে আমরা যে একটা উদ্যোগ নিয়েছি হতদরিদ্রের জন্য কুরবানি দিতে, শুধুমাত্র আমাদেরকে ফলো করে আমাদের বোধাইরকান্দি গ্রামেও আরেকটি এরকম এই সংগঠনের মতন চালু হয়েছে। তারাও এভাবে আমাদের মতনই দরিদ্রদের জন্য কুরবানি দিয়েছে গতকাল, এবং আমাদের পার্শ্ববর্তী আরেক গ্রামেও আমাদেরকে দেখা যে আমরা এরকমভাবে হয়তো দরিদ্রের মাঝে এই কুরবানির গোশত বিতরণ করতেছি, তারাও আমাদেরকে
ফলো কইরা উৎসাহিত হইয়া তারাও এরকমভাবে মহৎ কাজের উদ্যোগ নিয়েছে। তাই আপনাদের এই সহযোগিতায় আমরা যে মহৎ উদ্যোগ নিয়েছি, আমরা আশা রাখি আপনারা সবসময় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। যখন অর্থের প্রয়োজন অর্থ দিয়ে, যখন পরামর্শের প্রয়োজন তখন পরামর্শ দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন। মৌসুমী মৌ, ডেলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।